Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল আজকে তোমাদেরকে দর্শন করালাম, দেখতেই পাচ্ছ কাদের। তো আজকের দিনটা শুরু হয়েছে কিন্তু বোনের বাড়িতে, আর হ্যাঁ অবশ্যই কিন্তু চা দিয়ে। তো সকাল সকাল চাটা খেয়ে করতে শুরু করে দিয়েছি কাজ। তো আজকে বুঝতেই পারছো কি, হ্যাঁ বাবুর আজকে জন্মদিন। তো সকলের কাছে অনুরোধ, তোমরা সকলে সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখো। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলেই কিন্তু সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মূল কথায় আমি ফিরে আসছি। তো মোটামুটি দেখতে পাচ্ছ কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিয়েছি, বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, চাটনি হয়ে গেছে। এখানে ভাজছি আপাতত এখন ভেন্ডি আর সঙ্গে পটল। তো একটা একটা করে সব কিছুই ভেজে নেব, তাহলে 5 রকম ভাজা মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে। ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বোন দেখো কাটতে বসে পড়েছে, পেঁয়াজ আদা রসুন এগুলো সব একটু কেটে দিচ্ছে। তো তাহলে কেটে দিলে আমার একটু সুবিধা হবে, তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়। তারপরে তো এদিকে আবার মা দেখো দিয়ে নিচ্ছে পুজো। তো সবাইকে একটু স্নান করিয়ে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর এখন যা গরম, তাতে হচ্ছে ওদেরকে জামা কাপড় পরানো চলবে না, তো নাড়ুও চলে এসছে। আর হচ্ছে সবাইকে স্নান করিয়ে মা আবার গুছিয়ে দিলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো মেজো বোনও চলে এসছে, আর এদিকে কিন্তু পায়েসটাও হয়ে এসছে। তো পায়েসটা আমি আর সেভাবে দেখাইনি তোমাদেরকে, পায়েসটাও মোটামুটিভাবে হয়ে এসছে। কেন বুঝতেই পারছো সবাই কাজে ব্যস্ত, তো সেই ক্ষেত্রে একটু ভিডিওটা করা অসুবিধা হয়ে গেছে। ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, মোটামুটি যত তাড়াতাড়ি পাচ্ছি করে নেওয়ার চেষ্টা করছি। তার কারণ ভাবছিলাম একটু পুজো দিতে যাব বোন আর আমি, তো যদিও সেটা হয়ে ওঠেনি। তো বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই, আর হচ্ছে গিয়ে মাছটাও ভেজে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর বাবুর জন্য রেডি করে দিয়েছি পাবদা মাছ। তো মাছের মাথাটাও তো ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে বললাম। দেখতে পাচ্ছ মাছটা হচ্ছে গিয়ে দই কাতলা হবে আজকে, আর তার জন্য মোটামুটি সব সরঞ্জামও রেডি করে ফেলেছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এই ফোড়নটা কেন দিয়েছি সেটা বুঝতেই পারছো, যেহেতু হচ্ছে গিয়ে ডালটা মাছের মাথা দিয়ে হবে, আর মুগ ডাল মানেই হচ্ছে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। তো ডালটাও আমি দিয়ে দিয়েছি, আর মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি। তো বেশ ভালো করে ফুটলে নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে। আর বাবুর মাছটাও মোটামুটি রেডি হয়ে গেছে। আর চলে এসেছি সকালের ব্রেকফাস্টে। তো কাজ করতে করতেই ব্রেকফাস্টও করতে হবে, আর ব্রেকফাস্ট আপাতত বানানো হয়নি। আর বোন দিয়ে এসছে পুজো, আমি আর যেতে পারিনি, ওরা দুজনেই গিয়ে পুজো দিয়ে এসছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো আমি একটা গ্রেভি তৈরি করেছি। তো সেইটা হচ্ছে গিয়ে বোন রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিল কাজু, চারমগজ, পোস্ত। তো সেইগুলো দিয়ে তার সঙ্গে টমেটো আছে, আদা পেঁয়াজ রসুন আছে, যেটা আমি কি ভেজে নিয়েছিলাম কড়াইতে। তো সেটা তোমাদেরকে যে ওটা স্কিপ করে গেছি আমি, তো সেইটাকেই একবারে ব্লেন্ড করে নিয়েছি। তো সমস্ত মশলা বেশ ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে, ও হ্যাঁ সঙ্গে অবশ্যই দই আছে, দই কাতলা যেহেতু, দইটাকে আমি একদম স্কিপ করে যাচ্ছিলাম, তো দইটা আছে। তো যাই হোক, মোটামুটিভাবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দেব। আর তাহলে আজকে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ও না, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে কী করে, এখনও তো চিংড়ি মাছ বাকি আছে, তো সেটা এখনও হয়নি, তাহলেই হয়ে যাবে। তো চলো আপাতত মাছগুলো দিয়ে দেবো, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি।
তো দেখতেই পাচ্ছ সমস্ত মাছ দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, মাছ একদম ফুটে উঠেছে। তো এখন এগুলোকে নাবিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা খুব একটা বেশি পরিমাণে আনেনি, তো অল্পই আনা হয়েছে। কেন বুঝতেই পারছো, এই গরমে না অত্যাধিক খাওয়া একদম অসম্ভব। তো যাই হোক, চিংড়ি মাছটা ভেজে নেবো। আর চিংড়ি মাছটাকেও কিন্তু আমি সেই গ্রেভি দিয়েই করেছিলাম, তো সেইটা আর হয়ে ওঠেনি দেখানো তোমাদের কাছে। আর আজকে বাবু আমাদের না একটুও স্বাদ দেয়নি। তার কারণ কি জানো, বাবুকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওর মা যখন নাকি ওর আশীর্বাদ করানো হবে, তখন বাবু আজকে খুব কান্নাকাটি করছিল। সেটা আর কি বলে বুঝাবো তোমাদেরকে। তো হয় অনেক সময় এরকম। তো যাই হোক, এখন একটু ভুলেছে, আর ভুলে ওর দিদি আর পাশে বসেছে। তো আপাতত দুপুরের খাওয়া দাওয়াটা সারা হোক। ওকে শুধু জাস্ট সাজানো হয়েছে, ও তো আর খাবে না, বুঝতেই পারছো। দেখো কতবার উঠে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো চেষ্টা করলাম তোমাদের সামনে দেওয়ার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি তোমাদের বলছিলাম না, চিংড়িটা করেছি ডাব চিংড়ি, তো সেটাকেও সাজানো হয়েছে। কিন্তু সমস্ত কিছুই বৃথা। যখন নাকি বাচ্চারা যাদের জন্য করা হয়, তারা যদি কেউ না খায় না, তখন কীরকম লাগে, এটা তো তোমরা বুঝতেই পারছো। আর বাবু ঠিক আজকে সেইটাই করেছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে ওর মামুনি একটুখানি ভাত খাইয়ে দিল। ইভিনিং বন্ধুরা, তো সকালটা আমাদের তো যেমন তেমন করে কাটলো, সকাল না দুপুরটা। তাও আজকে হচ্ছে তোমাদেরকে কি বলবো, বাবু আজকে প্রচণ্ড বেশি পরিমাণে কি ফিল করেছে আমি তো বুঝতে পারিনি। আমরা অনেকটা প্রবলেম হয়েছে, তো ওর খাওয়া দাওয়া সব কিছুতে প্রবলেম হয়েছে আজকে। তো সেভাবে ভিডিও আমরা করতে পারিনি। আর এদিকে হচ্ছে গিয়ে এখন আপাতত আমরা একটু রেডি হয়েছি, তো বেরাবো আমি আর বোন একটু। তো চলো, ওইদিকে আবার একটু ওদের গেস্টও এসছে। দেখ বোন, তুই যা, ওইটা নাও, ওইটা দাও, বুনিকে দাও, বুনিকে দাও, দাও বুনিকে দাও, বুনিকে দাও। হ্যাঁ, ওটা খোলো 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 মা। চুলবান ছিল না, গেটু দিল, তখন ক্লিয়ার করো, তিনটে ক্লিয়ার। চুটকি বড় চুটকি আবার বাবা বুকে নিয়ে রাখে। ঘুম পাড়াও, ঘুম পাড়াও। এটা তো বড় চুটকি। তুমি একটু ঘুম পাড়াও, কিভাবে একটু ঘুম পাড়াও, ঘুম পাড়াও মা, বুঝে করে ঘুম পাড়াও। এইবার বুঝবে, এই না কি কি খুশি। এই তো ঘুম পাড়াও, ঘুম পাড়াও, ঘুম পাড়াও, বুকে 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 না, বুকে না। বাহ, এরকম করে ঘুম পাড়াও, ঘুম পাড়াও। Happy birthday to you, happy birthday dear Miti, happy birthday to you. স্মাইল করো, জামাটা একটু নিচু করো বুনি। এবার একটু ঘোরো তো দেখি জামাটা নিয়ে, একটু দেখো দিদির দিকে দেখো। মুখে দেবে না, মুখে দেবে না, একদম মুখে দেবে না। বুনিকে বসিয়ে নিয়ে তোল। হ্যাঁ, দুই বনে, দুই বনে, দুই বনে ফটো, দুই বনে। হ্যাঁ হ্যাঁ, নাও, 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। ও শোনা মা, হ্যাপি বার্থডে। খাও খাও খাও, একটু তুমি
একটুখানি খাইয়ে দাও, না দাদানকে এটা দাদানকে খাইয়ে দাও। তুমি দাও না, তুমি দাও, তুমি দাও, দাও তুমি মামনিকে একটু খাইয়ে দাও, মামনিকে। তুমি একটু খাও, তুমি একটু খাও। এটা কোনটা খাবে? খাও খাও খাও। তুমি খাও না, খাও, কিচ্ছু হবে না, খাও। তুমি খাও ওখানে গিয়ে নিয়ে। কেক আনা হয়নি। কেক আর কেক। এই নাও। হ্যাঁ আমি বলেছি তো। বুনিকে বুনিকে দাও, বুনিকে দাও। কাকুর কাছে ওতেই ফেলে দিবি, ছেড়ে দে, ছেড়ে দে। দাও তুমি ইয়েকে দাও বাবু, বুনিকে একটু খাইয়ে দাও, কাকিয়াকে একটু দাও। এরা বুনিকে এটা দাও। দাও দাও দাও। একটুখানি করে দাও। বনিকে দাও। দেবে না, ও হাত দেবে না। আচ্ছা ঠিক আছে, নাও নাও, হাত দিতে হবে না। বুনি নাও, বুনি নাও। গুড, ভেরি গুড। মামনিকে খাই দাও, মামনিকে একটু খাই দাও। হ্যাঁ ওটা না, ওটা খেতে পারবে না, না ওটা ফেলে দিয়েছে। তোমার বার্থডে তো আছে, তোমার খেতে হয়, খাও খাও। খেয়ে দেখো। সে কুচা ও অসুবিধা নেই করো আজকে তো করো কোনটা দেবো মা? তুমি না কোনটা খাবে? কোনটা খাবে? দেবে না তো, নোংরা হ্যাঁ। মামনিকে একটু দাও, কাকিয়াকে দাও, দিদিকে দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বাহ, দিদিয়াকে দে বাবু, দিদিয়াকে দে। দিবি না? তো আজকে হচ্ছে গিয়ে কেকটা অনেকেই কাটায়, কিন্তু বোন চায়নি কেকটা কাটাতে। আমাদের মধ্যে 5 বছর না হলে কেক কাটানো হয় না, অনেকেই আছে। তো সেই জন্যে বাবু আবার একটু বলছিল বলে আমরা আবার 4টে পেস্ট্রি আনলাম বোন আর আমি গিয়ে। তো যাই হোক, খুব আনন্দ হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাত্রের খাবার কিন্তু আমাদের বিরিয়ানি, তো সেইভাবে আর দেখালাম না। চলো কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার বোনের বাড়িতে আর একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবার